আসসালামু আলাইকুম। রান্না করছি চাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভুনা। এই সিজনে যদি এই রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার রান্না করে খাবেন। আমার বাসায় তো যেদিন এই রেসিপিটি করা হয় সেদিন পাতিলের ভাত ডাবল করে রান্না করতে হয়। তো এই রান্নাটি শুরু করার আগে প্রথমে নিয়ে নিয়েছি 10টি চাপা শুটকি এবং স্বাদ অনুযায়ী শুকনো মরিচ এবং 4টি বড় সাইজের দেশি রসুন। সবগুলো উপকরণকে প্রসেস করে নিয়ে তারপর একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু পাটায় বেটে করলে এর স্বাদ আরও অনেকাংশ বেড়ে যায়। তারপর নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ কাঁঠাল বিচি, আর কাঁঠাল বিচিগুলো এভাবে কুচি করে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি কিন্তু পরবর্তীতে আরও পেঁয়াজ কুচি ব্যবহার করব, কারণ যেগুলো ভুনার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দরকার হয়। তারপর সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখনই পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে শুটকি, শুকনো মরিচ এবং রসুনটি বেটে নিয়েছিলাম। এবার খুব ভালো করে সবগুলো উপকরণকে একসাথে ভেজে নেব প্রায় 10 মিনিটের মতো। অবশ্যই মিডিয়াম তাপমাত্রায় ভাজতে হবে, হাই হিটে ভাজলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব কুচি করে নেওয়া সেই কাঁঠাল বিচিগুলোকে। এবার আবারও 5 মিনিটের মতো সবগুলো উপকরণকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁঠাল বিচিগুলো আলাদা সেদ্ধ করে তারপর এর মধ্যে ব্যবহার করতে পারেন, অন্যথায় আমার মতো এভাবে কষিয়ে তারপর অল্প পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে জাল করতে করতে এই সবগুলো উপকরণকে সেদ্ধ করে নিতে পারেন। কাঁঠাল বিচি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় সেদ্ধ হয়ে যায়। তারপর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য। তারপর এভাবে নাড়তে নাড়তে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল ছেড়ে আসে। যখনই দেখবেন এইভাবে উপর থেকে তেল ছেড়ে আসছে এবং কড়াইয়ের গায়ে আর লেগে যাচ্ছে না, ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আরও কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে তারপর দিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো ভাজার পর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।